এই হরি কথা বলতে গেলে হরির সঙ্গে সম্বন্ধ রাখতে হয়, হরির সম্বন্ধে জানতে হয়, তাহলে না হরির সম্বন্ধে আলোচনা করা যায়। আমি অজ্ঞান অক্ষর, ভগবানের সম্বন্ধে আমার কিছুই জানা নাই, তবুও আমি সকলের সামনে দাঁড়িয়ে আছি দুঃসাহস নিয়ে। মহাজন বলেন, সাধুগুরু বৈষ্ণবে যদি দয়া হয় বুবয় নাকি কথা কয়, সাধুগুরু বৈষ্ণবে যদি কৃপা হয় ওরাও পাহাড় লঙ্ঘন করতে পারে, সাধুগুরু বৈষ্ণবের যদি করুণা হয় অন্ধ ভগবানের দর্শন পায়। তো সে আশা নিয়ে সকলের মাঝে দাঁড়িয়েছি দুটো হরিকথা কৃষ্ণ কথা বলার আসে। তো এই হরিকথা বলতে গিয়ে আমার হবে রাশি রাশি ভুল, এই অধমের ভুল সকলের চরণের ভুল করে এই অধমকে মার্জনা করবে। নাচের গান অবশ্যই গাইবো, তার আগে দু একখানা আমি আমার মতো করে গান গাই, তারপরে নাচের গানের দিকে যাবো। কেমন? আর সকলে মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে, মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি দিয়ে দুবাহু তুলি। এই যে কমিটির ছেলে কাকা যারাই আছেন আর কি, এই নব বৃন্দাবন সাজিয়েছেন, যেটাই হয় নাম সংকীর্তন সেটাই হয় নব বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনটাকে সাজানোর জন্য শুধু শিল্পী হলেই হবে না, ভক্তের উলুধ্বনি জয়ধ্বনির প্রয়োজন আছে। তাই সকলে মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে এই বৃন্দাবনটিকে একটু জাগ্রত করতে হবে। লোটুটি করিবে মাত্র ও তোতাগণ লোটুটি করিবে মাত্র।
রাধাকৃষ্ণের ভূমিকা নিয়ে দু একখানা জিজ্ঞাসা রাখতে চাই। আমার বিপক্ষের ভাবক যিনি, তিনি অত্যন্ত জ্ঞানী গুণী, তার সাথে এই তরজাপালা করা মানে জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া। যাই হোক, সেই দুঃসাহস নিয়ে এই সকলের মাঝে দাঁড়িয়েছি। সকলে আশীর্বাদ রাখবেন। এই অদমের দেহে যতদিন প্রাণ থাকবে আমি যেন ততদিন আপনাদের মতো সাধুসঙ্গ করতে পারি। যতদিন এই দেহে প্রাণ থাকবে আমি যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, আর আপনাদের মতো সাধুর বাজারে এসে দাঁড়াতে পারি। বান্ধব তো অনেক রকমই হয়। পয়সা যদি থাকে বন্ধু বান্ধবের অভাব হয় না। পয়সা যদি পকেটে থাকে বাড়িতে থাকা যায় না, এত লোকের আনাগোনা হয়। কিন্তু সেই বান্ধব কিন্তু বান্ধব নয়। যতদিন দেহে শক্তি থাকবে, যতদিন লোকের পাশে দাঁড়ানো যাবে আপদে বিপদে, ততদিনই ডাকবে। কিন্তু এই নস্কর দেহটা যদি নষ্ট হয়ে যাবে, কোনো কাজে লাগবো না, লোকের কাজে তো ভালো, নিজের কাজই করতে পারবো না, সেদিন আর কেউ ডাকবে না। সেদিন আর কেউ ডাকবে না, নিজের ছেলেমেয়েরাও হয়তো দেখবে না। তাই সেই বান্ধবটাকে যেদিন বিছানায় পড়ে থাকবো হাঁটা চলার ক্ষমতা থাকবে না, আর সেদিন যদি কোনো বান্ধব এসে আমাকে হরি কথা কৃষ্ণ কথা শোনায়, কারণ আমি তো অচল, ভগবান এত সুন্দর একখানা দেহ দিয়ে পাঠিয়েছে, সেটাকে ধরে রাখতে পারিনি, কারণ আমি তো সে কর্মই করিনি। চলার শক্তি থাকবে না, আমি সাধুর বাজারে যে যাবো সাধু সঙ্গ করবো সে ক্ষমতা আমার থাকবে না। আমি যে হরি কথা বলবো কৃষ্ণ কথা বলবো সে ক্ষমতা আমার থাকবে না। তাই বান্ধব হচ্ছে তিনি, যেদিন আমার এই দুঃসময়ে এসে আমাকে হরি কথা কৃষ্ণ কথা শোনাবে, আমার পরপারে রাস্তা করে দেবে, সে হচ্ছে আসল বান্ধব, তাই না? আমার বিপক্ষের ভাবক যিনি, তিনি একজন পুরুষ মানুষ, তাই না? তাই তাকে যদি রাধার ভূমিকা দিই ভালো লাগবে? লাগবে না। তা আমি একজন নারী হয়ে তো পুরুষ সাজতে পারি না। যদিও তিনি চুলখানা লম্বা লম্বা রাখে, মনে মনে বড় আশা রাধারানী সাজার, কিন্তু যতই হোক না কেন আমি একজন নারী হয়ে কি নারীর ভূমিকা দিতে পারি? কখনোই পারি না। চুল তুমি যতই বড় রাখো না কেন, আর খোপা যতই বাঁধো না কেন, তুমি তো পুরুষ, তাই না? তাই তোমাকে আমি কৃষ্ণের ভূমিকায় রেখে আর আমি রাধারানীর ভূমিকায় দাঁড়িয়ে দু একখানা জিজ্ঞাসা জানবার বাসনা রয়। তবে রাধারানী হওয়া আমার পক্ষে সত্যিই অসম্ভব। আমি রাধারানীর পক্ষের উকিল হয়ে আমার বিপক্ষের ভাবক যিনি, তার কাছে কিছু জানবার বাসনা রয়। বেশি কথা বলবো না, দু একখানা জিজ্ঞাসাই রাখবো, কারণ এখানে গান গাইতে হবে। রাধারানী নামটি ধরি গো, ও সবাই দাঁড়ায়, বিপক্ষে আছেন আমার কৃষ্ণ কানাই গো, রাধারানী নামটি ধরি গো। আমার বিপক্ষে যিনি আছেন কৃষ্ণ কানাই, তারে এই সভাতে জানাই যে হে কানাই, তুমি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমাকে সবাই পূজে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়, মালিক হয়ে তিনি আবার কেন ননি মাখন চুরি করে খায়? যে মালিক তার তো অভাব থাকে না, তাই না? তার কি কোনো কিছুর অভাব থাকে? থাকে না। তার মা তাকে এত যত্ন আদি করে লালন পালন করতো, তবু তুমি কি করতো? গোপীদের ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খেত। দেখবেন যে মায়েদের সন্তান একটু পাজি হয়, চঞ্চলা হয়, সে মায়েদের কিন্তু খুব কষ্ট থাকে, কারণ সেই মায়েদের অনেক কথা শুনতে হয়। যার যেই বাচ্চাগুলো একটু হাদা বোদা হয়, একটু শান্তশিষ্ট, সেই মায়েদের কিন্তু কথা শুনতে হয় না, যেখানে বসায় সেখানে বসে, মারা সুস্থভাবে কাজকাম করতে পারে। আর যে বাচ্চাটা একটু চঞ্চল হয়, দেখবেন এ বাড়ি ও বাড়ি দৌড়ায়, তারা কিছু না কিছু ঘটনা করে তারপরে এই বাড়িতে আসে, হয় কাউকে মারবে, নাহলে এটা করবে সেটা করবে, কিছু না কিছু থাকে, তাই না? অনেক বাচ্চা একটু খাওয়া দাওয়া ভালোবাসে, কারো হাতে যদি খাবার দেখে সেটাও কিন্তু নিয়ে খায়। এবার সবাই তো একরকম হয় না, মাকে কিন্তু নালিশ করে। এবার দেখবেন বাচ্চাদের ঝগড়াটা বড়দের মধ্যেই চলে আসে, বাচ্চারা কিন্তু মিলে যায়, কিন্তু মাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়। ঠিক সেই রকম
কানাই কি করতো, তাদের ঘরে কোনো অভাব ছিল না, ননি মাখন ভরা ছিল। মা যশোদা তাকে এত যত্ন করে মানুষ করতো, তবুও তিনি কি করতেন, গোয়ালিনী হয়ে সকলের ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খায়। আর সকলে এসে যখন মা যশোদাকে নালিশ করে, সে তো মা তাই না, তিনি কি করে তার সন্তানকে কান মুলে দেয়, কখনো মারে কখনো আবার বাঁধে। তাহলে এই যে মা যশোদা এমন কি পুণ্য কাজ করেছিল যার জন্য তোমাকে সন্তান রূপে পেল। কেন ভগবানকে যত্ন করা শুধু যত্নই করেনি, মার ডাঙ্গাও তো করেছে তাই না। মা রূপ পালন করতে গেলে সন্তানকে মারতে হয়, তাহলে ভগবানের কান মুলছে চারটিখানি কথা নয় কিন্তু। ভগবানের কান মূলা, ভগবানকে স্নান করানো, ভগবানকে খাওয়ানো, ভগবানকে সেবা দেওয়া একমাত্র মা যশোদাই করেছিলেন। তাহলে মা যশোদা নিশ্চয়ই কোনো জন্মের পুণ্য কাজ করেছিলেন, তাই তো তিনি ভগবানকে পুত্র রূপে কোলে পেলেন তাই না। কিন্তু তিনি আবার গর্ভে ধরেননি। এটাই আমার দুর্ঘানা জিজ্ঞাসা নয় যে তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে কেন তুমি ননি মাখন চুরি করে খাও। আর মা যশোদা এমন কি পুণ্য কাজ করেছিল যার জন্য তোমাকে সন্তান রূপে পায়। যদি তোরিতে বাসনা থাকে কররে মন সাধুর সঙ্গ, ভজরে নন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তোরিতে বাসনা থাকে ঘরে মন সাধুর সঙ্গ, যদি তোরিতে বাসনা থাকে ঘরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ, ভজরে
ধরিবে তোমার পূর্ব স্বভাব ঘুরে যাবে সাধু সঙ্গ গুণে রং ধরিবে পূর্ব স্বভাব ঘুরে যাবে ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ কররে মন সৎসঙ্গ ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ কররে মন সৎসঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি করি সেবা সোনা থাকে ধররে মন সাধুর সঙ্গ যদি করি সেবা সোনা থাকে ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ হরি বল হরি বল। এবার আমি বসে যাই আমার বিপক্ষের ভাবুক যিনি তিনি এসে করার আগে মা মাসি যারা আছে সবাইকে বলবো একটু উলুধ্বনি দিবেন, বাবারা যারা আছে একটু হরিধ্বনি দিবেন। হরিধ্বনি উলুধ্বনি করলে দেশের মঙ্গল হয়, দশের মঙ্গল হয়, মা মাসিদের স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তবে উলুধ্বনি করতে গেলে একটি নিয়ম আছে। নিয়মটি কি? দু হাত তুলে হরিধ্বনি উলুধ্বনি করতে হয়, কারণ গোবিন্দর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন, দ্রৌপদী প্রথম চেষ্টা করেছিল নিজের লজ্জা নিবারণ করার জন্য, এক হাত তুলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডেকেছে। প্রথমে কৃষ্ণ সাহায্য করেনি, আসেনি। কেন আসেনি? নিজের চেষ্টা যতক্ষণ বাদ না দেওয়া যাবে গোবিন্দ কৃপা হবে না, ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। আমরা তাই করি, আমি এই করেছি সে করেছি, আমার নিজের চেষ্টা বাদ দিয়ে যখন প্রাণ গোবিন্দকে ডাকবো স্বার্থ ছাড়া, তখন এই কৃপা করবে। তাই আমরা এই মুহূর্তে যারা এই জায়গায় আছি সবাই অন্তত কিছুক্ষণের জন্য হলেও এই ইহকাল পরকাল পাপ পুণ্য দেহ মন যৌবন গোবিন্দর পায়ে বিকিয়ে দিতে চাই। সবাই দু হাত তুলে বাবারা হরিধ্বনি দিবে আর মায়েরা উলুধ্বনি করবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি প্রথমেই একটি গৌর বন্দনা দিয়ে আমার অনুষ্ঠান শুরু করতে চাই, কেননা গৌর সুন্দর হয়েছে কীর্তনের শিরোমণি। আমরা যে আজকাল সঙ্গীত করছি শুনছি, আমাদের গৌর সুন্দর এই পৃথিবীতে না আসলে, দেশে না আসলে, এই ভারতবর্ষে না আসলে এই সঙ্গীত হতো না। তাই একটি গৌর গীতি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করতে চাই। হরে কোথা হতে ওগো এলো নদিয়ায়, নদিয়ায় নাগরী গো আমার সুন্দর একদিন সুরধনী নদীর তীরে আমার গৌর সুন্দরের রূপ দেখে এক নাগরী আর এক নাগরীকে বলছে। তাই মহাজন ওই নাগরীদের কথাগুলো
লিপিবদ্ধ করেছে, গানে পরিপূর্ণতা দিয়েছে। ওগো কোথা হতে এলো নদিয়ায়, নদিয়ায় না নাগরী গো আমার সুন্দর গৌরাঙ্গ। আরে কোথা হতে এলো নদিয়ায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। কোথা হতে এলো নদিয়ায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। গোরা রে ওরে গোরায় আমার, গোরায় আমার। গোরার সুন্দর কপালে সুন্দর তিলকে, সুন্দর কপালে সুন্দর তিলকে সুন্দর রামা বলি গায় নাগরী গো সুন্দর রামা বলি গায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। কোথা হতে এলো নদিয়ায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। গোরার সুন্দর নয়নে সুন্দর কাজলে সুন্দর নয়নে সুন্দর কাজলে অপরূপ শোভা দেখা যায় নাগরী গো অপরূপ শোভা দেখা যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। কোথা হতে এলো নদিয়ায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। রে গোরায় আমার, গোরায় আমার, গোরায় আমার। গোরার সুন্দর চরণে সুন্দর নপুরে সুন্দর চরণে সুন্দর নপুরে রুনুঝুনু বাজে রাঙ্গা পায় নাগরী গো রুনুঝুনু বাজে রাঙ্গা পায় নাগরী গো সুন্দর
সুন্দর গৌরাঙ্গরা কোথা হতে এলো নদী আয় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওরে গোরায় আমার গোরায় আমার গোরার সুন্দর নয়নে সুন্দর কাজলে সুন্দর নয়নে সুন্দর কাজলে অপরূপ শোভা দেখা যায় নাগরি গো অপরূপ শোভা দেখা যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা কোথা হতে এলো নদী আয় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা কোথা হতে এলো নদী আয় নাগরি গো সুন্দর যার শোনে যার ভালোবাসার থাকে চিরদিন সর্বস্ব ফুরায়া গেলে তারই পেতে চায় রে যার সাথে যার ভালোবাসার। শুনো শুনো রাই কিশোরী তোমারে জানাই তুমি যাহা প্রশ্ন করলে জবাব দিবার চাই। ননি মাখন চুরি করে ব্রজের কানাই চুরি তো নয় সেবা করে তোমার জানা নাই রে যার সাথে যার ভালোবাসা রে। আস্তে 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 ননি মাখন চুরি করে খায় ওটার কারণ রয়েছে একটা অন্য জায়গায়। অন্য জায়গাটি কেমন? আমার মা মাসি যারা বৃন্দাবনে ছিল গোপিনী যারা যখন দুধ মন্থন করে মাখন ওঠায় তাদের মনের বাসনা জাগে যে এই মাখন যেন আমি কৃষ্ণ সেবায় লাগাতে পারি। তাই গোপিনীদের মনোবাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণ প্রত্যেকে বাড়ি যেয়ে মাখন খায়, কারণ প্রতিজ্ঞায় আবদ্ধ ছিল। কোথায় ছিল আবদ্ধ? ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতাকে নিয়ে বনে যায়, সীতাকে রাবণের রাজা চুরি করে নিয়ে যায়। তাই একে সীতার কারণে স্বর্ণলঙ্কা যখন শ্মশানে পরিণত করে, আর ওই বনের মুনি ঋষি যারা ছিল সবাই এক জায়গায় যুক্তি করে। যুক্তিটা কি? যে দেখো আমরা যুগ যুগ ধরে তপস্যা করছি গোলকের হরিকে পাওয়ার আশায়, কিন্তু পাচ্ছি না। এক সীতাকে হরণ করে নিয়ে গেছে রাবণ, যার জন্য ভগবান রাম শ্রীলঙ্কায় চলে যায়।
রাক্ষস কুলে জন্ম নিয়েও তারা ওই রামের চরণ দর্শন পায়। তাই চলো আমরা আজকে সিদ্ধান্ত নিলাম, রামচন্দ্র যখন সীতাকে নিয়ে বাড়ি যাবে আমরা রাস্তায় আটক করব। তাই সেই দিন যখন লঙ্কা জয় করে সীতাকে নিয়ে যখন আসে, সব মুনি ঋষিরা গিয়ে সব মুনি ঋষিরা যায় প্রভুর পাশে পাশে গিয়ে বলে যে প্রভু আপনি আমাদেরকে কৃপা করুন, আমরা যেন নারী হয়ে জন্মাই। কারণ নারী হয়ে জন্মালে হয়তো তোমার কৃপা সহজে পাওয়া যাবে। এক সীতার জন্য তুমি স্বর্ণ লঙ্কা শ্মশান করে দিলে, আর আমরা যুগ যুগ ধরে তপস্যা করছি, তোমার কৃপা পাচ্ছি না। তাই সেদিনে রাম বলেছে, হে মনি ঋষিগণ, আপনাদের মনোবাসনা পূর্ণ হবে কবে? দাপর যুগে। আপনারা সবাই ব্রজবাসীর গোপিনী হয়ে জন্ম নেবেন, আর আমি আপনারা যখন যখন সেবা দিতে চাবেন আমি আপনাদের এই সেবা গ্রহণ করব। যার জন্য কৃষ্ণ প্রত্যেকের বাড়ি গিয়ে চুরি করে মাখন খায়। প্রশ্নটা ছিল ওই জায়গায়। যাই হোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং হরি শ্রীকৃষ্ণ তার কান ধরে কান মলে দেয় মা যশোদায়। কোন পুণ্যের ফলে কৃষ্ণকে পেল, ভগবানকে পেল সন্তান রূপে কুলে? সামান্য কথা নয়, একমাত্র মায়েরা পারে সন্তানকে ভালোবাসা দিয়ে, ভগবানকে ভালোবাসা দিয়ে সন্তান রূপে পাওয়া। আপনিও পাবেন, কিন্তু ভালোবাসতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। একদিন ওকে সহজে কেউ পায় না তারে, ওকে পাইলে যে হয় কাঁদিতে। ওই গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। সহজে পাওয়া যায় না, আবার খুব সহজে পাওয়া যায়। সহজে কেউ পায় না তারে, পাইলে যে হয় কাঁদিতে। গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। ওই যে নন্দ যশোদা রানী পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণে ব্রাহ্মণী। নাম ছিল তারি ধরার ধনী, নাম ছিল তারি ধরার ধনী। কালকাটাতে বুকেতে গোলক হইতে গোলকের নাথ এলেন ধরাতে। আসতে কেন বললাম? ওই যে নন্দ যশোদা রানী পূর্ব জন্মে ছিল তারা ব্রাহ্মণী। এত দরিদ্রতা ছিল তাদের মধ্যে, ভিক্ষা না করে উদর পূরণ করতে পারত না। তাই একদিন আবার কোনো অতিথি যদি তাদের বাড়িতে যায়, অতিথি সেবা না দিয়ে অন্ন জল নাহি খায়। একদিন স্বয়ং নারায়ণ ওই দরার্জুনকে পরীক্ষা করার জন্য, ব্রাহ্মণীকে পরীক্ষা করার জন্য অতিথি সেজে ওই ব্রাহ্মণের বাড়িতে যায়। কিন্তু ব্রাহ্মণ বাড়িতে নাই, ভিক্ষা করতে চলে যায়। একমাত্র ব্রাহ্মণী বাড়িতে আছে। নারায়ণ অতিথি রূপে গিয়ে বলে, মা
আমি 3 দিনের উপবাসী, আমাকে কিছু খেতে দাও। ওই ব্রাহ্মণী বলে, বাবা আপনি অতিথি, অতিথি রূপে নারায়ণ, কিন্তু আমি যে সেবা দিব আমার ঘরে কিছুই নেই, আপনি একটু বসুন। আমার ব্রাহ্মণ ভিক্ষার জন্য গেছে, অনেক দেরি হবে আসতে, কিন্তু আমি ওই মুদিখানার দোকান থেকে যদি কিছু আনতে পারি এনে আপনাকে সেবা দিব। তাই জল দিয়ে হাত পা ধুয়ে বসিয়ে রেখেছে ওই অতিথিকে, আর বাজারে চলে যায়। ব্রাহ্মণী বাজারে গিয়ে একে মুদির দোকানে গিয়ে বলে, ভাই আমাকে অল্প চাল ডাল দেওয়া চাই। ওই দোকানি বলে, তুমি যে চাল ডাল নিবে সুদ করবে কি দিয়ে? তোমরা তো ভিক্ষা করে পেট চালাও। তবে আমি দিতে পারি, তুমি যদি কোনো একটা জিনিস বন্ধক রেখে যাও, বান্দা দিয়ে যাও। যে আমি কি বান্দা দিব? আমরা দীন দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণী, আমরা কি দিব বান্দা? আমার কাছে কিচ্ছু নাই। আর ওই দোকানদার বলে, তোমার কাছে আছে, তুমি দিতে পারবে? যদি পারো ডাল চাল নিয়ে যাও, নতুবা বাড়ি চলে যাও। তাহলে কি দিতে হবে? ওই মুদিওয়ালা বলে, দোকানদার বলে, তোমার স্তন কেটে যদি আমার কাছে বান্দা দিতে পারো তাহলে তুমি ডাল চাল অল্প নিতে পারো। নিরুপায় হয়ে নিজের স্তন কেটে বন্ধক দিয়ে ডাল চাল এনে রান্না করে ওই অতিথিকে সেবা দেয়। তাই অতিথি সেবা দেওয়ার জন্য দেওয়ার সময় কঠোর যন্ত্রণায় 1 ফোঁটা রুধির পড়ে যায় অতিথির থালায়, 1 ফোঁটা রক্ত পড়ে যায়। সঙ্গে সঙ্গে অতিথি রাগ হয়ে বলে যে, হে পাপিষ্টি নারী, তুমি অসুচি হয়ে আমাকে সেবা দিয়েছো। সঙ্গে সঙ্গে ওই অতিথির পায়ে পড়ে যায়। ব্রাহ্মণী পরে বলে যে, দেখুন ব্রাহ্মণ গোসাই, আমার মনে কোনো পাপ নাই, আপনি যে যা ভাবছেন আমি তা নয়, তা হয়নি, কিন্তু আপনার সেবা দেওয়ার জন্য আমার স্তন কেটে দোকানে বান্দা দিয়ে আমি তোমার সেবার আয়োজন করেছি, সেবা গ্রহণ করুন। তাই অন্তর্যামী ভগবান সব জানতে পেরে যায়। জেনে প্রসন্ন হয়ে ব্রাহ্মণীকে বর দিলেন। কি বর দিলেন? যে তুমি জন্মে জন্মে তুমি আমার মা হবে, তুমি আগামী দাপর যুগে আমি তোমার এই কাটা স্তনের দুগ্ধ পান করে আমি তোমার এই ঋণ শোধ করব। তাই মা, ভগবানকে পাওয়া যায় সন্তান রূপে, সেই রকম কর্ম করতে হবে। সেই প্রতিজ্ঞার কারণে ওই দাপর যুগে সন্তান হয়ে যশোদার কাছে যায়। যশোদার কাছে কি সন্তান রূপে পালিত হয়। দেখুন ভগবানের লীলা, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে অল্প ননির জন্য কোমরে রশি বেঁধে গাছের সঙ্গে বেঁধে দেয়। নিজের সন্তান ভেবে ভগবানকে লালন পালন করে। সেই পুণ্যের ফলে ওই যে স্তন কেটে বান্দা দিয়ে ডাল চাল এনে সেবা দিয়েছিল অতীতকে, সেই কারণে যশোদা ভগবানের মা হয়। আশা করি জিজ্ঞাসা শেষ, বেশি বড় করা যাবে না, রাত্রি তো হয়েছে, অনেক আরো শিল্পী আছে গান শোনাবে। আমি একটা গান করি, গান করে তবে এই যুগে, বর্তমান যুগে আমরা দেখতে পাই, যেমন আগেকার শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি, দেখি নাই, শুনতে পাই, অনেক ছেলেরা মেয়েদেরকে দুঃখ দিয়েছে, প্রেম ভালোবাসার অভিনয় করেছে, আঘাত দিয়েছে, প্রেম করেছে একজনের সাথে, বিয়ে করেছে আরেকজনকে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই, আমি অন্তত দেখি, আপনাদের গ্রামে ওই সব মেয়ে ছেলে নাই, আমাদের এই জায়গায় আছে, 2 বাচ্চার মা হয়ে অন্যজনের সঙ্গে পলায়ে গেছে। তাই ওই মনের দুঃখে ছেলেদেরও তো দুঃখ হয়, সংসার ভাঙলে, ভালোবাসলে। ওই একটা গান আছে, ওই গানটা করে আমি বিদায় নিই। আহা
ওই আমার ব্যতীত হৃদয়ে ব্যথা দিও না গোয়া। আসলে রাধা কৃষ্ণকে ছেড়ে আয়ানার ঘরে সুন্দর করে বাসর সাজায়। ওই রাধার উদ্দেশ্যে কৃষ্ণের ওই গান। আমার ব্যতীত হৃদয়ে ব্যথা দিও না গোয়া, ভালোবেসে পেলাম ব্যথা উপহার। প্রিয়া গোয়া মা তোমায় ভালোবেসে পেলাম ব্যথা উপহার। ব্যতীত হৃদয়ে ব্যথা দিও না গোয়া, ভালোবেসে পেলাম ব্যথা উপহার। প্রিয়া গোয়া মা ভালোবেসে পেলাম ব্যথা উপহার। যেমন মায়েদেরকে তো মন্দ বলা যায় না, কিন্তু আমার যে আজকে রাধা তারে না বললেও হয় না। আমার মা মাসিরা হয়েছে এত শর্টকাট, বৌদিদিরা এত শর্টকাট দেখবেন যদি ব্লাউজ পরে পিছনে ফুটবল খেলার মাঠ। আমার সরল মন করেছ জয় করে অভিনয়, মিষ্টি কথায় ভুলে আমার মন করিলাম ভয়। মিষ্টি কথায় ভুলাইয়া জীবন করলে ক্ষয়। সরল মন করেছ জয় করে অভিনয়, আমার সাজানো ফুলের বাগান পুরে হয় আঙ্গা। আমার সাজানো ফুলের বাগান পুরে হয় আঙ্গা। ভালোবেসে পেলাম ব্যথা উপহার। প্রিয়া গোয়া মা ভালোবেসে পেলাম ব্যথা উপহার। কারে এখন করলে আপন তুমি সাজালে বাসর। বিশ্বাসের ঘর করলে চুরি আমায় করলে পর। কারে এখন করে আপন সাজালে বাসর। বিশ্বাসের ঘর করে চুরি আমায় করলে পর। মিথ্যা প্রতি শ্রুতি দিয়া করলে তিরস্কার। তুমি মিথ্যা প্রতি শ্রুতি দিয়া করলে তিরস্কার। ভালোবেসে পেলাম ব্যথা উপহার।
প্রিয়া গো আমার ভালোবেসে পেলাম ব্যথায় উপহার। একবার শুধু বলো প্রিয়া ভালোবাসো না, এই প্রেমের দাবি নিয়ে আর কবু আসবো না। একবার শুধু বলো আমায় ভালোবাসো না, প্রেমের দাবি নিয়ে আর কবু আসব না। অধম বাবুলে কয়ে ব্যর্থ প্রেমের পাইলাম না বিচার। অধম বাবুলে কয়ে ব্যর্থ প্রেমের পাইলাম না বিচার। ভালোবেসে পেলাম ব্যথায় উপহার। প্রিয়া গো আমার ভালোবেসে পেলাম ব্যথায় উপহার। ব্যতীতরি দয়ে ব্যথা দিও না রে আর। এই ব্যতীতরি দয়ে ব্যথা দিও না গোয়া। ভালোবেসে পেলাম ব্যথায় উপহার। প্রিয়া গো আমার ভালোবেসে পেলাম ব্যথায় উপহার। প্রিয়া গো আমার ভালোবেসে পেলাম ব্যথা উপহার। সবাইকে নমস্কার।